যদি জিহ্বার ডাক্তার থাকতো এসে বইয়ে থাকতো তার কাছে কেউ যেত না। আপনি কবে জিহ্বার ডাক্তার দেখাইছেন? যারা মুরব্বী বাবা, জিহ্বার ডাক্তার আপনি জীবনে কবে দেখাইছেন? আপনার জিহ্বার জন্য ডাক্তারের কাছে জীবনে কয়বার গেছেন? আপনি কয়বার গেছেন? একজন কয়বার গেছেন? জাকির সাহেব কয়বার গেছেন? না। রব জিহ্বা বানিয়েছেন জিকিরের জন্য, জিহ্বাকে বানিয়েছেন যিকরান কাসীরার জন্য, জিকিরের জন্য নয়, কাসীরার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন বস্তুর সাথে যদি কয়েদ আসে তখন ওই বস্তু মাকসাদ হয় না, কয়েদটা মাকসাদ হয়। সুবহানাল্লাহ। আমার একটা এক গ্লাস গরম পানি দাও তো। উদ্দেশ্য কি? পানি না গরম পানি? গরম পানি। বুঝলেন না ভাই? আমাকে একটা গরম পানি দাও। উদ্দেশ্য কি? গরম পানি। এক গ্লাস গরম পানি দাও। উদ্দেশ্য কি? গরম পানি। পানি না গরম পানি? এবার আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ যিকরান, শেষ না, কাসীরা। তো আমি জানি তুমি আমার বন্ধু, তুমি জিকির করবা, এটা আমি জানি, তবে আমার চাওয়া তোমার কাছ থেকে একটু বেশি। জিকিরই একমাত্র ইবাদত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিকির একমাত্র ইবাদত যার জন্য আল্লাহ তাআলা লাম ইয়াজাল লাহু গায়াতান, যার জন্য আল্লাহ তাআলা কোনো শেষ সীমা ঠিক করে দেন নাই। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ তাআলা কোনো কাইফিয়ত ঠিক করে দেন নাই, যার জন্য আল্লাহ তাআলা কোনো সংখ্যা ঠিক করে দেন নাই। যেহেতু বান্দাকে যদি কোনো কন্ডিশন দিয়ে দিত, কোনো শর্ত জুড়ে দিত, তাহলে বান্দা কাসীরা করতে পারত না। যদি ওযুর শর্ত জুড়ে দিত, বুঝলেন না, তাহলে ওযুর শর্ত জুড়ে দিলে বেশি পারতাম আমরা। একবার গ্যাসের উপদ্রব, সেটা আমরা পারতাম। যদি দাঁড়াবার শর্ত দিত, যদি বসার শর্ত দিত, যদি শোয়ার শর্ত দিত, কোনো কন্ডিশন নাই। সুবহানাল্লাহ। কেন কন্ডিশন নাই বলেন? কাসীরার জন্য কোনো কন্ডিশন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু আপনারা? যেহেতু আল্লাহ আমার কাছে কি চায়? কাসীরা বলেন, কি চায়? তাহলে এর জন্য কোনো কি দেন নাই, কোনো শর্ত রাখেন নাই। এই জন্য একটা মজার খবর আছে, মজার খবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি তার